হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশনস একাডেমি। তো দেখো, আজকেও আমরা নিয়ে চলে এসেছি ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং এক্সামের জন্য ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন নিয়ে একটি প্র্যাকটিস সেট। তো আজকের সেট নাম্বার দেখতেই পাচ্ছ তোমরা, 52, তাই তো? এর আগেও কিন্তু 51টা প্র্যাকটিস সেট আমরা আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে নেবে। তো চলো, আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। বলেছে স্পট দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স। আচ্ছা, এখানে একটা সেন্টেন্স দিয়েছে এবং আমাদের এরর কারেকশনটা করতে হবে, তাই তো? তো এখানে কি বলেছে দেখো, প্রথমেই হি ইজ কম্পারেটিভলি উইকার ইন ম্যাথস। ঠিক আছে, তো দেখো কম্পারেটিভলি উইকার, তাই না? কম্পারেটিভলি হচ্ছে কিন্তু অলরেডি শোজ আর ডিগ্রি, তাই তো? কম্পেয়ার করছি যখন, তখন ওটা অলরেডি একটা ডিগ্রি শো করছে, তাই না? তো সেক্ষেত্রে কম্পারেটিভলি উইকার, আবার এখানে উইকের তোমার কম্পারেটিভ ফর্ম যেটা, সেটা আনার কোনো প্রয়োজন নেই, তাই না? তাহলে সেখানে উইকারটাকে এক্সট্রা করে দেওয়ার কোনো দরকার নেই, বা ধরে নাও কম্পারেটিভলিটাকেও এক্সট্রা করে দেওয়ার দরকার নেই। যে কোনো একটাকে আমরা চেঞ্জ করতে পারি। যেরকম আমরা বলতে পারি হি ইজ কম্পারেটিভলি উইক, তাই তো? বা হি ইজ উইকার ইন ম্যাথস, সেটাও আমরা বলতে পারি, হয় কম্পারেটিভলি উইক, ঠিক আছে, বা কম্পারেটিভলি পুরোটা বাদ দিয়ে শুধু হি ইজ উইকার ইন ম্যাথস, এটা আমরা বলতে পারি। তাহলে প্রবলেমটা কোথায়? কম্পারেটিভলি উইকারে, তাই না? অপশন বি তে আছে, তো অপশন বি কিন্তু এররটা কন্টেন করছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা যাব। কি বলেছে দেখে নেব। আচ্ছা, সেন্টেন্সটা আমি আরেকবার বলে দিই। হি ইজ comparatively weak in maths, or we can say he is weaker in maths. ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই তো? তাহলে আমাদের ব্ল্যাঙ্ক স্পেস ফিল করতে হবে কি দিয়ে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে। উই মাস্ট কমপ্লাই দ্য ড্যাশ দ্য রুলস। তো কমপ্লাই এর পরে আমরা কিন্তু কমপ্লাই এর সাথে আমরা কোন প্রিপোজিশন জানি? দেখো, কমপ্লাই টু আমরা কি বলি, নাকি কমপ্লাই উইথ বলি, নাকি বাই বলি, নাকি আমরা বলতে পারি কমপ্লাই ফর। উই মাস্ট কমপ্লাই ড্যাশ দ্য রুলস। তো দেখো, এখানে কিন্তু আমরা একটা ফিক্সড প্রিপোজিশন বসাবো। কমপ্লাই এর সাথে আমরা কোন প্রিপোজিশন বসাই? আমরা কিন্তু সবসময় উইথ বসাই, ঠিক আছে? তো দেখো, এই যে কমপ্লাই উইথ আছে, কমপ্লাই উইথ মানে কি? কমপ্লাই উইথ মানে কিন্তু তোমার যখন আমরা বলছি, তাহলে কি ইটস এ স্টেটমেন্ট অফ অব্লিগেশন, ঠিক আছে? তার মানে কি দাঁড়াচ্ছে? যে উই মাস্ট ফলো অর ওবে দ্য রুলস, ঠিক আছে? ফলো অর ওবে, ফলো অর ওবে দ্য রুলস, ঠিক আছে? কমপ্লাই উইথ এর মানে কিন্তু সেটা, তাহলে অপশন বি কমপ্লাই উইথ কারেক্ট। কমপ্লাই টু বা বাই বা ফর কিন্তু হবে না। নেক্সট, fill in the blank with the correct tense. Okay. I dash English for 5 years. তাহলে দেখো, প্রথমেই আমি এটা একটা ট্রিক বলে দিই, ঠিক আছে? বেশি আমাদের ভাবতে হবে না। আই ড্যাশ ইংলিশ ফর 5 years, তো ফর দিয়ে একটা ডিউরেশন দেওয়া আছে যে কতটা সময়ের জন্য, ঠিক আছে? তো ফর বা সিন্স বসিয়ে যখন আমরা কোনো ডিউরেশন দিচ্ছি, পয়েন্ট অফ টাইম হোক বা পিরিয়ড অফ টাইম হোক, এখানে দেখো রয়েছে টাইমের মেনশন করা যে 5 বছর, ঠিক আছে? তো সেটা আমরা কোন টেন্সে ব্যবহার করি? আমরা কিন্তু সেটা করি এই যে ফর পয়েন্ট অফ টাইম, বা ধরে নাও ফর পিরিয়ড অফ টাইম, বা সিন্স পয়েন্ট অফ টাইম আমরা যদি বলে থাকি, সেক্ষেত্রে সবসময় কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পেরেছো? তাহলে আই কি হবে? স্টাডি, স্টাডি তো হচ্ছে তোমার প্রেজেন্ট সিম্পল, তাই না? প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে এটা হবে না। অ্যাম স্টাডিং, এটা তো কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এটাও হবে না। আর আছে কি? হ্যাভ বিন স্টাডিং, অপশন সি কিন্তু কারেক্ট অ্যান্সার। স্টাডিড, এটা হচ্ছে ভি2, অর্থাৎ পাস্ট টেন্স, পাস্ট সিম্পল, ঠিক আছে? এটাও হবে না। তাহলে অপশন বি, আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর 5 ইয়ার্স, আমি গত 5 বছর ধরে কিন্তু ইংলিশ পড়ছি, ঠিক আছে? গতটা মেনশন করার দরকার নেই, 5 বছর ধরে ইংলিশ পড়ছি। নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে দেখো, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। কি করতে হবে? ইমপ্রুভ করতে হবে কি না? আন্ডারলাইন পার্টটাকে। আচ্ছা, হি অ্যাভেলড অফ দ্য অপরচুনিটি, ঠিক আছে? তাহলে দেখো, এই যে অ্যাভেলড অফ, ঠিক আছে?
আচ্ছা, তাহলে এই পোর্শনটাতে আমাদের এই যে অ্যাভেল অফ এখানটাতেই আমাদের কিন্তু যা ইমপ্রুভ করার করতে হবে। ঠিক আছে? তো ভালো করে দেখো সেন্টেন্সটাকে, যখন আমরা বলছি হি অ্যাভেল অফ, এখানে কিন্তু শুধু অ্যাভেল হয় না, অ্যাভেল হিমসেলফ অফ, এখানে একটা প্রোনাউনের আমাদের ভীষণই প্রয়োজন। ঠিক আছে? নিয়ম অনুযায়ী আমাদের এখানে কিন্তু একটা বসাতে হবে ওয়ান সেলফ। আমরা সবসময় বলি AVAIL, অ্যাভেল ওয়ান সেলফ অফ। ঠিক আছে? এইটা স্ট্রাকচার থাকে। তাহলে ওয়ান সেলফটা কি? এখানে হি, তাহলে এখানে হি যেহেতু আছে তাহলে হি হিমসেলফ হবে। ঠিক আছে? তাহলে অপশন এ কিন্তু কারেক্ট আনসারটা ক্যারি করছে আমরা বলতে পারি। ঠিক আছে? ভার্ব প্যাটার্নটা কি থাকে আমি বলে দিলাম, অ্যাভেল ওয়ানসেলফ অফ। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড, সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড। কি বলেছে? আ পারসন হু রিনাউন্সেস হিজ ফেইথ। তাহলে কি করছে? রিনাউন্সেস বলতে এখানে কি বোঝাচ্ছে দেখো তো। এখানে বেসিক্যালি বলছে ধর্ম ত্যাগকারী ব্যক্তি। ঠিক আছে? আমরা কি দেখছি না, ধর্ম ত্যাগকারী ব্যক্তি, তাই তো? কারণ রিনাউন্স মানে কি? রিনাউন্স মানে হচ্ছে পরিত্যাগ বা ত্যাগ করা, তাই না? আর ওয়ান হু, পারসন হু রিনাউন্সেস হিজ ফেথ, তার ফেথ ভরসা বা যে তার ধর্ম সেটা ত্যাগ করছে, তাহলে তাকে আমরা ধর্ম ত্যাগী বা ধর্ম ত্যাগকারী ব্যক্তি বলবো। প্রথমেই দেখো আছে অ্যাপোস্টেট, অ্যাপোস্টেট মানে ধর্ম ত্যাগী। তো এটা কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেছি, কিন্তু চারটে অপশন যেহেতু আমরা বাকি তিনটেও দেখবো। হেরেটিক যখন বলছে, হেরেটিক মানে কি? ভ্রান্ত বিশ্বাসী। ঠিক আছে? তাহলে ভ্রান্ত বিশ্বাসী এখানে হবে না। সেইন্ট মানে কি? সাধু, তাই তো? আর আছে প্রফেট, প্রফেট মানে হচ্ছে নবী। ঠিক আছে? যে প্রফেসি করে থাকে। তো এটাও কিন্তু হবে না। কি হবে? অপশন এ। হুম, অপশন এ কিন্তু কারেক্ট আনসারটা হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু মিনিংটা পেয়ে গেলাম, সামওয়ান যে কিনা তোমার রিনাউন্স অর্থাৎ নিজের ধর্ম ত্যাগ করছে। ঠিক আছে? আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে? সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড। কি আছে এখানে? নেফারিয়াস, তাই তো? ওয়ার্ডটা আছে নেফারিয়াস। তো নেফারিয়াস যে ওয়ার্ডটা, সেটার আমাদের আগে মিনিং জানতে হবে। তো নেফারিয়াস মানে কিন্তু হচ্ছে অত্যন্ত দুষ্টু বা অপরাধমূলক। ঠিক আছে? আচ্ছা, তার সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি? ফেমাস। ফেমাস মানে কি? বিখ্যাত, তাই না? তাহলে সেটা তো হবে না সিনোনিম। আচ্ছা, উইকেড। উইকেড মানে কিন্তু দুষ্টু বা হচ্ছে তোমার অপরাধমূলক আমরা বলতে পারি। তো এটা কিন্তু হওয়ার চান্সেস আছে। আচ্ছা, বাকিগুলো দেখে নি যে অন্য কোনোটা হয় কিনা। জেন্টল, জেন্টল মানে নম্র, তাহলে এটা হবে না। আর কাইন্ড মানে দয়ালু, এটাও হবে না। তাহলে অপশন বি কিন্তু কারেক্ট আনসারটা ক্যারি করছে। অপশন বি তেই সঠিক উত্তরটা রয়েছে। চলো দেখে নেবো নেক্সট কোয়েশ্চেন কি আছে। বলেছে দেখো এখানে যে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম, একটা ইডিয়াম দিয়েছে এবং তার সঠিক মিনিং আমাদের চুজ করতে হবে, তাই তো? আচ্ছা, কি আছে দেখো, অ্যাট দ্য 11th আওয়ার। তো অ্যাট দ্য 11th আওয়ার বলতে কি বোঝায়? অ্যাট দ্য 11th আওয়ার বলতে কিন্তু বোঝায় একেবারে শেষ মুহূর্তে। কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? দেরিতে হলেও ঠিক শেষ সময় কিছু হওয়া। হ্যাঁ, কোনো কিছু দেরিতে হচ্ছে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু সেটা হচ্ছে। যেরকম আমরা বলতে পারি এক্সাম্পল হিসেবে, হি সাবমিটেড দ্য ফর্ম অ্যাট দ্য 11th আওয়ার, মানে সে লাস্ট মোমেন্টে কিন্তু তার যে তোমার ইয়েটা জমা দিয়েছে। ঠিক আছে? তার যে অ্যাসাইনমেন্ট সেটা জমা দিয়েছে। আচ্ছা, সরি, ফর্মটা জমা দিয়েছে, সাবমিট করেছে। তো এটা কিন্তু হবে অপশন বি, অ্যাট দ্য ভেরি লাস্ট মোমেন্ট। অ্যাট 11 o'clock সময়ের কথা বলেনি, টু লেট খুব দেরিতে না, আর্লি সেটা তো একদমই নয়। অপশন বি একদম কারেক্ট মিনিংটা ক্যারি করছে। নেক্সট কোয়েশ্চেনে যাব। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ আ সুইটেবল ফ্রেজাল ভার্ব। ঠিক আছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ আ সুইটেবল ফ্রেজাল ভার্ব। কি আছে? দ্য সোলজার রিভল্টেড এগেইনস্ট দ্য গভর্নমেন্ট। ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে কি বলছে যে রিভল্টেড, তাই তো? তো দেখো রিভল্টেড যে ওয়ার্ডটা, এটার আমাদের মিনিং দেখতে হবে, তাই না? রিভল্টেড এগেইনস্ট দ্য গভর্নমেন্ট। তো রিভল্টেড মানে কিন্তু হচ্ছে বিদ্রোহ করা, তাই না? আচ্ছা, রিভল্টেড দ্য সোলজার্স রিভল্টেড এগেইনস্ট দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের এগেইনস্টে যে সোলজাররা বিদ্রোহ করছে, সেটা কি রোজ আপ হয় বা রাইজ আপ হয়? আমরা জানি রাইজ আপ মানে হচ্ছে কিন্তু, আচ্ছা যেহেতু এখানে রিভল্টেড আছে অর্থাৎ পাস্ট টেন্সে আছে, ঠিক আছে?
বা ধরে নাও পাস্ট বা পাস্ট পার্টিসিপল যেটাই থাকুক না কেন সেই হিসেবে কিন্তু আমাদের টেন্স চেঞ্জ হয়, তাহলে এখানে রোজ আপ হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু একই ব্যাপার। রোজ আউটও হয় না, রোজ ইনও হয় না, রোজ অ্যাওয়েও কিন্তু হয় না এক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড রেটিসেন্ট। ঠিক আছে, তো রেটিসেন্ট ওয়ার্ডটা আমাদের কি চাই? এটা আমাদের অ্যান্টোনিম চাই। রেটিসেন্ট মানে কি? এটার মানে হচ্ছে কিন্তু স্বল্পভাষী বা নীরব। ঠিক আছে, যে চুপচাপ থাকতে পছন্দ করে আমরা বলতে পারি। তো প্রথমেই আছে সাইলেন্ট মানে নীরব, তাহলে এটা কি হয়ে গেল? সিনোনিম হয়ে গেল। আচ্ছা, কমিউনিকেটিভ বা টকেটিভ মানে কি? বাচাল বা অতিরিক্ত কথা বলায় স্বচ্ছন্দ বোধ করে যে। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা বলতে পারি যে একটা হয় নীরব, নীরবের অপোজিট আমরা এটাকে কিন্তু বলতে পারি সিক্রেটিভ। সিক্রেটিভ মানে কি? গোপন স্বভাবের যে। সবকিছু গোপন রাখতে পছন্দ করে। তো এটা কিন্তু হবে না, কারণ চেয়েছে কি অ্যান্টোনিম আর আছে সাই, লাজুক। তো দেখো যে লাজুক হবে সে চুপচাপই থাকবে, কম কথা বলবে, তো এটাও কিন্তু ডাইরেক্ট অ্যান্টোনিম নয়। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, হি সেড টু মি ডু ইউ নো দ্য ওয়ে। তো এখানে দেখো কোয়েশ্চেন করছে, তাহলে সেড টু টা কি হয়ে যাবে? সেড টু হবে আস্কড, হি আস্কড মি। এবার ডু টা কি? আমি জানি কি জানি না, তাই না? এক হয়, আমরা কিন্তু এখানে দেখো ইফ আনবো। ঠিক আছে, ইফ, কারণ এটা ডু দিয়ে কোয়েশ্চেন করেছে, এবং আমরা যখন ডাব্লিউএইচ দিয়ে কোয়েশ্চেন করি তখনই কিন্তু লিঙ্গার হিসেবে আমরা ডাব্লিউএইচ বসাই, না হলে কোয়েশ্চেনে আমরা ইফ বা ওয়েদার বসাই। তো এখানে ইফ আমরা করব, যাই হোক। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো আছে ইফ, এবারে এখানে কি ইউটা কে? আই, তাই না? আচ্ছা, হি সেড টু মি ডু ইউ নো দ্য ওয়ে। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি দেখো, এখানে প্রথমেই রয়েছে হি আস্কড মি ইফ আই নিউ দ্য ওয়ে। তো ডু ইউ নো তে অবশ্যই চেঞ্জ হবে, তাই না? আচ্ছা, হি আস্কড মি দ্যাট ইফ কিন্তু হয় না, তাই না? আচ্ছা, আমরা যখন হ্যাঁ না বোধক কোয়েশ্চেন থেকে ওয়েদার আনতে পারি, হি আস্কড মি ওয়েদার আই নো দ্য ওয়ে, কিন্তু এখানে নো তো হবে না। আমি আগেও অনেকবার তোমাদের ক্লাসে বলেছি যে প্রেজেন্ট সিম্পল থাকলে যখন ইনডাইরেক্টে যায় তখন পাস্ট সিম্পল হয়ে যায়। তাহলে এখানে নিউ হওয়ার কথা ছিল, নো তো হবে না, তাই জন্য এটা কিন্তু হলো না। আর হি টোল্ড মি ইফ আই নিউ দ্য ওয়ে, তো টোল্ড হয় কখন? সেড টু থাকলে হয়, কিন্তু কোয়েশ্চেন থাকলে টোল্ড হয় না, তখন আস্কড হয়, তাই না? তাহলে এটা ভুল আছে। চলো তাহলে অপশন এ তে কিন্তু কারেক্ট অ্যান্সারটা রয়েছে, তাই না? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ওকে, যেহেতু কোয়েশ্চেন ছিল তাই আস্কড হবে, এবং প্রেজেন্ট টেন্স থাকলে সেটা কিন্তু পাস্টে চলে যায়। নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে? ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আচ্ছা, কমিটি। তো দেখো আমরা কমিটি স্পেলিং কিন্তু অনেকবার পেয়েছি, এবং কমিটি স্পেলিংটা আমরা জানি কি হতে পারে, তাই না? কমিটি বলতে আমরা যেটা বোঝাচ্ছি, তো ডাবল এম আই ডাবল টি ডাবল ই সেটা হয়, তাই তো? তো এটা কিন্তু সবার মনে রাখার কথা। তো এম আছে, টি আছে, কিন্তু সিঙ্গেল ই তো হবে না। ডাবল এম আই ডাবল টি ডাবল ই, একদম ঠিক আছে, অপশন বি। এখানে দেখো এমটা একটা করে দিয়েছে, এখানে দেখো সবকটাই দুটো করে দিয়েছে, কিন্তু আচ্ছা এখানে অপশন বি এবং ডি কিন্তু সেম দেখাচ্ছে। ঠিক আছে, সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই, ঠিক আছে। আচ্ছা, তাহলে যাই হোক আমরা একটু চেঞ্জ করে দিই, তাহলে ডিটা আর কি করা যাবে। ওকে, যাই হোক, তো দুটোই কিন্তু সেম আছে। যাই হোক, তোমার স্পেলিংটা জানা নিয়ে কথা। ওকে, সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। কি বলেছে? চেঞ্জ দ্য ভয়েস, পিপল সে দ্যাট হি ইজ আ স্পাই। তো পিপল লোকজন বলে যে সে একজন স্পাই। তো দেখো এটা আমাদের প্যাসিভ দেখতে হবে। তো দেখো ইট ইজ সেড দ্যাট হি ইজ আ স্পাই, এটা আমরা বলতে পারি, আর হি ইজ সেড টু বি আ স্পাই। দুভাবে এই অ্যান্সারটা কিন্তু করা যায়, তাই আমরা অপশন সি চুজ করবো। বোথ এ এন্ড বি দুটোই কিন্তু কারেক্ট। ঠিক আছে, লোকে বলে যে সে একজন গুপ্তচর। ঠিক আছে, ইট ইজ সেড দ্যাট হি ইজ আ স্পাই, আর হি ইজ সেড টু বি আ স্পাই, দুটোই কিন্তু ঠিক আছে। দ্যাট হি ইজ আ স্পাই ইজ সেড বাই পিপল, এটা কিন্তু ভুল স্ট্রাকচার। ওকে, নেক্সট, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স, দিস ইজ অ্যান ড্যাশ সিটি, মিনিং কি বলছে? পার্টেনিং টু ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তো এটা কি বলবো? ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রি না ইন্ডাস্ট্রিয়ালিস্ট? এটা কিন্তু হবে ইন্ডাস্ট্রিয়াল। ইন্ডাস্ট্রিয়াল বলতে কি বোঝায়? শিল্প সংক্রান্ত। ঠিক আছে, তো অপশন বি তে আছে ইন্ডাস্ট্রিয়াল। ইন্ডাস্ট্রিয়াল কিন্তু হবে, ইন্ডাস্ট্রিয়াস কিন্তু কখনোই হবে না, আর ইন্ডাস্ট্রি তো একদমই নয়।
তো এখানে চেয়েছে যেটা আমরা প্রথমেই এখানে ব্র্যাকেটে পেয়ে গেছি কি চেয়েছে মিনিংটা, তো সেটা কিন্তু হবে অপশন বি ইন্ডাস্ট্রিয়াল, অর্থাৎ শিল্প সংক্রান্ত। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, স্পট দ্য এরর, আই বেড হিম টু গো। হুম, তো আমরা যখন বলি আই বেড হিম টু গো, ঠিক আছে, বেড হিম যখন আমরা বলি তো বিট টেক্স বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, আই বেড হিম গো, নাকি বেড হিম টু গো, ঠিক আছে। তাহলে এই যে টু গো যেখানে আছে এই পোর্শনটা অপশন সি তে এটাতেই এররটা রয়েছে, ঠিক আছে, টু হওয়ার দরকার নেই। নেক্সট এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন, স্পট দ্য এরর, হি বোথ হি অ্যাজ ওয়েল অ্যাজ আই আর গোয়িং। তো দেখো বোথের পরে আমরা কখনই অ্যাজ ওয়েল অ্যাজ আনি না, বোথের পরে আমরা সবসময় অ্যান্ড আনি, বোথ হি অ্যান্ড আই আর গোয়িং আমরা বলতে পারি, তাই না। তাহলে সেক্ষেত্রে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ verb agrees with the first subject. ও এক মিনিট একটুখানি দেখো, both he as well as I are going, এটার ক্ষেত্রে আমরা আরো একভাবে করতে পারি, ঠিক আছে, as well as টা কিছু ক্ষেত্রে হয়, তো এখানে আর টা হবে না, হি যেহেতু আছে এটা যে এক প্রথম যে সাবজেক্টটা আছে সেটার অনুযায়ী বলবে, তাহলে আর গোয়িং না হয়ে ইজ গোয়িং হবে, অপশন সি তে এররটা রয়েছে। ওকে, সো দিস ওয়াজ ইট ফর টুডেস ক্লাস, আশা করি তোমাদের ভালো লেগেছে, অবশ্যই তাহলে একটা লাইক করে দিও। ওকে, এন্ড কমেন্টসে জানাবে কতগুলো প্রশ্নের নিজে থেকে উত্তর করতে পেরেছো, কোনো রকম কনফিউশন আছে কিনা, এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।